সোনালী ব্যাংক বড় বাড়ি শাখার পিছন দিয়ে অজ্ঞাতনামা চোরেরা প্রায় 6 ফুট লম্বা শীত কেটে চুরির চেষ্টা করে। দৈনিক জনবাণীতে সংযুক্ত আছে লালমনিরহাট থেকে আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রকি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট সদর থানায়। দর্শক, গত 27 জানুয়ারি সোমবার বড় বাড়িতে সোনালী ব্যাংকের একটি শাখায় কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেরেছি যে সোনালী ব্যাংকের পিছন থেকে 6 ফুট সুড়ঙ্গ করে কিন্তু গর্ত করে সোনালী ব্যাংকের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ভিতরে থাকা যে কর্মকর্তা রয়েছিল এখানকার নিরাপত্তা দানকারী, সে কিন্তু ঘটনা কিন্তু বুঝতে পেরে সেখানে কিন্তু চিল্লাচিল্লি করে সেখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরেই কিন্তু সদর থানাতে ফোন দিলে সদর থানার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়। পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর একটি ইউনিটও কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। ব্যাংক কর্মকর্তারা কিন্তু জানিয়েছে কোনো টাকা পয়সা লুটপাট না হলেও কিন্তু ভিতরে ঢোকে কিছু কাগজপত্র কিন্তু নষ্ট করার চেষ্টা করেছে। পাশাপাশি কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কিন্তু টাকা কিন্তু লুট করার। দর্শক, তারই ঘটনায় ঘিরে যে আজকে লালমনিরহাট সদর থানায় কিন্তু সে উক্ত আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সেই বড় বাড়ি থেকে। সে আসামির নাম হচ্ছে কিন্তু রতন ব্যাপারী। সে তার বাসা কিন্তু বগুড়ায়। তিনি কিন্তু এই ডাকাতি করার উদ্দেশ্যে কিন্তু লালমনিরহাটের উদ্দেশ্যে এসেছিল। তাকে কিন্তু বড় বাড়িতে গ্রেপ্তার হয়ে গেছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সে কিন্তু 19টা মামলার কিন্তু আসামি। তার নামে কিন্তু বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক থেকে শুরু করে ইপিজিং নানান ধরনের কিন্তু মামলা রয়েছে। এটি কিন্তু নিশ্চিত করেছে লালমনিরহাট সদর থানার যে ওসি আছে, তিনি কিন্তু বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি তাকে কিন্তু রিমান্ডের কিন্তু আবেদন করলে আজকে কিন্তু কোর্টে তাকে 7 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে। দর্শক, আমরা বিস্তারিত কিন্তু সেই ওসির কাছ থেকে শুনবো। গত 27 জানুয়ারি দিবাগত রাতে 10 ঘটিকার পূর্বে সোনালী ব্যাংক বড় বাড়ি শাখার পিছন দিয়ে অজ্ঞাতনামা চোরেরা প্রায় 6 ফুট লম্বা শীত কেটে চুরির চেষ্টা করে, বাট সেখান থেকে কোনো টাকা পয়সা বা মালামাল চুরি করতে পারেন। এটা সন্দেহ করে এটা আমরা এই সংক্রান্তে আমরা এই থানায় একটি মামলা রেকর্ড করি। সেই মামলাটি তদন্তাধীন আছে। আমরা বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে একজন আসামিকে গ্রেপ্তার করি বড় বাড়ি এলাকা থেকে, এবং আমাদের প্রযুক্তি ব্যবহার করে। আসামির নাম হচ্ছে রতন মিয়া। তার বাড়ি হচ্ছে বগুড়া উপজেলার সদর থানার সেলোপাড়া গ্রামে। তার পিতার নাম বাদল ব্যাপারী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা, ডাকাতির চেষ্টা, অপহরণ, চুরি, মারামারি মোট 19টি মামলা বাংলাদেশের বিভিন্ন আদালতে বিচারাধীন আছে, বিচারাধীন এবং তদন্তাধীন আছে। এই আসামিকে আমরা আমাদের এই ব্যাংক চুরি মামলায়, চুরির চেষ্টার মামলায় গ্রেপ্তার করেছি এবং 7 দিনের রিমান্ডের প্রার্থনা করেছি। আসামিকে আমরা সাসপেক্ট করেছি। আসামি রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো। এখনো সে পেশাদার ক্রিমিনাল। এখনো সেই অনুযায়ী কোনো বক্তব্য প্রদান করেনি। তবে সে এলাকায় ক্রাইম করার জন্য এসে এই ঘটনার পূর্ব থেকে অবস্থান করছে। এখানে তার কোনো আত্মীয় স্বজন নাই, এটা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বলেছি আপনাকে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতির চেষ্টা, অপহরণ, খুন, মারামারি, মাদকদ্রব্য সব শ্রেণীর মামলা আছে, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি মামলা আছে, বগুড়ায় অসংখ্য মামলা।